শান্তি মহারাজার কন্যা সেজেছে। সে বলছে, না না, এইরকম অবস্থায় বাবা আমায় ছেড়ে চলে যেতে পারে না। শান্তি বলছে, এই বংশের রাজাদের 100 বছরের আগে মৃত্যু হয় না, তাই বাবাকে আমি যে কোনো বলদের হাত থেকে ফিরিয়ে আনবো। বংশী মানে মানিক রাজার এদিকে স্বর্গে গিয়ে বিচার হবে। মানিক রাজার বিচার করার জন্য স্বর্গে বড়লোকদের রাজা অনুপস্থিত আছে আজকে। মানিক রাজা মানে বংশী নিজেই সিংহাসনে বসে যায় আর বলে যে আজ এই রাজার ভাষণ হবে। এদিকে মদন যমরাজ সেজেছে, তার সেই জামা কাপড় পরে সারা গা হাত পা চুলকোচ্ছে। জয়ন্ত ইশারা করছে, মদনদা তোমার পালাটা এবার তুমি শুরু করো। মদন বলছে, আগে তো প্রাণে বেঁচে চাই। অনবদ্য তখন বলছে যে একটা জলপানির ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি আমরা বড় লোকদের ছালাপালা নিয়ে যাত্রাপালা। বংশী বলছে, আমি গুজব করের রাজা, আমাকে অকালে তুলে আনার জন্য মাসুল গুনতে হবে। মানিক রাজা তারপর বলছে, আমাকে নর্তকীর নাচ দেখাতে হবে। কল্যাণী নর্তকী সেজে নাচ দেখালে মানিক রাজার মন ভরে না। এদিকে কাদম্বরী আর আভা মিলে ঠিক করে তারা স্টেজে গিয়ে সংলাপ বলবে। তাদের সংলাপ শুনে অনবদ্য বলছে শান্তিকে যে এইগুলো তো পার্টির মধ্যে ছিলই না, স্টেজ থেকে বেরিয়ে যেতে বলে পাখা হাতে করে। তারপর মানিক রাজার কন্যা মানে শান্তি পরলোকে যায় তার বাবাকে ফিরিয়ে আনতে। সেখানকার পরলোকের রাজা ব্রজ তারপর যমদূত মানে মদনকে ডেকে বলে, ভুলবশত এই রাজাকে অকালে এখানে ডাকার জন্য তোমার চরম শাস্তি পেতে হবে। মানিক রাজা তার কন্যাকে নিয়ে আবার ফিরে যায় সেখান থেকে। অনবদ্য তারপর সকলকে বলে যে এই যাত্রাপালার মূল চরিত্রে ছিল বংশী আর তার বৌমা শান্তি।